নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। ট্রান্সফার মার্কেটে কিন্তু সবথেকে অ্যাক্টিভ দলটা হচ্ছে ইস্টবেঙ্গল। যেভাবে তারা কাজ করছে, ভিতর কিন্তু অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলা, কিছু প্লেয়ারের সই কমপ্লিট করা, সেইভাবেই কিন্তু আজকে একজন দুর্দান্ত প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে। যেই প্লেয়ারকে তোমরা সকলেই লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও, সেই প্লেয়ারের নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ ছিল, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। এছাড়া কিছু ফুটবল আপডেট রয়েছে, সেগুলো আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু দিল্লি এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। এবং তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতেই যে দিল্লি এমন একটা দল যারা যখন তখন বড়সড় অঘটন ঘটিয়ে দিতে পারে, কারণ তাদের দলটা এরকমভাবেই তৈরি, যে কোনো দিন যে কোনো প্লেয়ার সেরা ফুটবল খেলে দেয়। সেইভাবেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে ছিল, কারণ গৌরবের মতন গোলকিপারকে ইস্টবেঙ্গল গোলের তলায় পায়নি। আরও দুজন প্লেয়ার কাট সমস্যার কারণে থাকতে পারেনি, তাদের ছাড়া ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছে। এবং ইস্টবেঙ্গল কিন্তু ফার্স্ট হাফে মোটামুটি খেলছিল, কিছুটা চান্স ক্রিয়েট করছিল, কিন্তু ওই গরম, ওই পরিবেশ, আর ওটা মাঠ হতে পারে না অন্তত এরকম ডেভেলপমেন্ট লিগের জন্য। জঘন্য মাঠ, মানে বল ঠিকঠাক যাচ্ছেই না, বলের লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এমনভাবে যাচ্ছে, মানে খুব খারাপ মাঠ। তো খারাপ মাঠে ইস্টবেঙ্গলকে পুরো টুর্নামেন্ট খেলতে হলো। এবং ফুল টাইম যেটা রেজাল্ট হয়েছে, ইস্টবেঙ্গল 2-0 গোলে ম্যাচটা হারলো। অপরদিকে মোহনবাগানেরও ম্যাচ ছিল, মোহনবাগান কিন্তু আজকে 2-0 গোলে ম্যাচটা জিতে গেছে। কিন্তু মোহনবাগান জিতলেও তারা সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারছে না, তাদের ফিরে আসতে হবে। কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। নেক্সট জেনারেশন কাপেও কিন্তু ইস্টবেঙ্গল খেলবে। আর নেক্সট জেনারেশন কাপটা মানে ছোট করে যদি বলতে হয়, তাহলে এএফসির মতন টুর্নামেন্ট বিদেশি ক্লাবদের সঙ্গে খেলতে হবে, সেই জায়গায় ইস্টবেঙ্গল খেলবে। এবং পরবর্তী ম্যাচে আরও ইস্টবেঙ্গল কিছু প্লেয়ারকে, নতুন প্লেয়ারকে নেওয়ার জন্য চেষ্টা করছে, তাদের রেজিস্টার করানোর চেষ্টা করছে, ভালো ভালো প্লেয়ার। সেই প্লেয়ারদের নাম যদি পরবর্তী সময় বেরিয়ে আসে, অবশ্যই জানিয়ে দেব। তো এই ম্যাচের অনেকেই স্কোর লাইন মানে প্রেডিকশান করেছিলে, কারোরই মেলেনি, তো কিছু করার নেই, ঠিক আছে, পরবর্তী সময় অবশ্যই তোমাদের স্কোর লাইন মিলবে। এবং আজকে আইএসএলের যে ম্যাচটা রয়েছে সন্ধ্যা 7:30 থেকে, ওড়িশা এফসি তারা ঘরের মাঠে খেলবে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। আর ওড়িশা তাদের ঘরের মাঠে আনবিটেন রয়েছে বহু দিন ধরে। আজকে মোহনবাগান অবশ্যই চাইবে ম্যাচটা জিততে, এবং তারা সেইভাবেই ফুটবলটা খেলবে। কিন্তু ওড়িশা তারা জানিয়েছে, মানে ওড়িশার কোচ জানিয়েছে লোবেরা, যে আমি তো কনফিডেন্স রয়েছি, ম্যাচটা আমরা জিতবই, এবং আমার প্লেয়াররা কিন্তু নিজেদের 100% দেবে। তারা জানিয়েছে আমরা ঘরের মাঠে ভালো ফুটবল খেলছি এবং ভবিষ্যতেও খেলবো, এবং মোহনবাগান দলকে হারানোটা খুব একটা কঠিন কাজ হবে না আমাদের জন্য, এরকমটাই জানিয়েছে লোবেরা। তো দেখা যাক লোবেরা নাকি হাবাস কে আজকে বাজিমাত করে। তো আজকের ম্যাচের কি রেজাল্ট হতে পারে, তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারো। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু রাতে ভিডিওতে অবশ্যই নেওয়া হবে, তাই মনে করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেটের খবর নিয়ে কথা বলি, তো যে দুটো দল সবথেকে ভালো ট্রান্সফার মার্কেটে কাজ করছে, চেন্নাই এফসি এবং ইস্টবেঙ্গল। তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম চেন্নাই কিন্তু মোটামুটি ইন্টারেস্ট শো করছে এবং কথাবার্তাও এক প্রকার বলতে শুরু করেছে নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়াল চিমাচুকুর সঙ্গে। জামশেদপুরের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো কালকে রাতের দিকেই মোটামুটি রিপোর্ট এসে গেছে, সে কিন্তু চেন্নাই এফসিতে ওয়েং কোয়েলের কাছে ফিরতে চলেছে। ওয়েং কোয়েলের কাছে কিন্তু আরও একটা সিজন খেলার জন্য চেন্নাই সই করেছে। তো দেখা যাক চিমাচুকুর সেই ম্যাজিক আবার ওয়েং কোয়েল বার করে আনতে পারে কিনা, কারণ এই সিজনটা খুব একটা চিমার জন্য ভালো যায়নি। টোটাল কিন্তু জামশেদপুরের হয়ে এই সিজনে আইএসএলে 20টা ম্যাচে মাত্র 6টা গোল, 1টা অ্যাসিস্ট। এর থেকে কিন্তু অনেক বেশি গোল করতে দেখা যায় চিমাকে। আশা করি তার পুরাতন কোচের কাছে গিয়ে সে ভালো আরও ফুটবল খেলবে। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম দেবজিৎ মজুমদারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল যেরকম চেষ্টা চলছে, সেরকমভাবেই কিন্তু গোলকিপার ছাড়ারও চেষ্টা চলছে। কারণ কমলজিতের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এবং গত সিজনে কমলজিতের পারফরমেন্স অনেকেই হয়তো ভুলে গেছে, কারণ ওরকম খারাপ পারফরমেন্স মনে রেখে কষ্ট বাড়িয়ে লাভ নেই। এবং এই সিজনে একটাই মাত্র ম্যাচে সুযোগ পেয়েছিল, সেখানেও ভালো পারফরমেন্স দিতে পারেনি। এবং কমলজিৎকে নেবার ব্যাপারে আই লিগের ক্লাবের অফার রয়েছে, কিন্তু আইএসএলের খুব একটা ভালো কিছু অফার নেই, মানে ট্রান্সফার ফি দিয়ে কেউ নেবে সেরকম খুব একটা অফার নেই। সেই কারণেই তাকে লোন ডিলে ছাড়ার চিন্তাভাবনা রয়েছে। এবং
এবং লোন ডিল নিয়ে কিছু ক্লাবের সঙ্গে কথাবার্তা এক প্রকার হয়ে গেছে। তো নেক্সট সিজনে কিন্তু কমলজিৎকে আমরা অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি, এটাই মোটামুটি আপডেট বেরিয়ে আসছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদ আর জামশেদপুর এই দুটো দল কিন্তু নেক্সট সিজনে অনেকটা ভাঙছে এবং সেই জায়গাতেই ইস্টবেঙ্গল বাজিমাত করতে চাইছে। যারা আমার চ্যানেলকে ফলো করো, আমাকে চেনো জানো, তো তারা অবশ্যই জানো যে আমি বারবারই বলে এসেছিলাম 3 জন প্লেয়ারকে হায়দ্রাবাদ থেকে নেওয়ার চেষ্টা চলছে। তার মধ্যে জোথান পুজার ব্যাপারটা তোমরা সকলেই জানো, তো ডিল ডান হয়ে গেছে। এছাড়া আরও একজন সেন্টার ব্যাক বা সাইড ব্যাক তাকে নেওয়ার ব্যাপারেও চেষ্টা চলছে। সাজিদের কথা কয়েকদিন আগেই জানিয়েছিলাম এবং মাখান ছোটের ব্যাপারে তোমরা প্রতিদিনই জানতে চাও। তো মাখান ছোটেকে তোমরা সকলেই চেনো, মাত্র 24 বছর, রাইট উইং লেফট উইং দুটো উইংয়েই খেলতে পারে এবং এই প্লেয়ারটার মধ্যে একটা আলাদাই গতি আছে। তাকে 90 মিনিট দৌড়াতে বলো, 90 মিনিটই দৌড়াতে পারবে, এরকম একটা প্লেয়ার। তো মাখান ছোটেকে নেবার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে। এবার মাখান ছোটের 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু কন্ট্রাক্টটা সে খুব সম্ভবত টার্মিনেট করে নেবে, কারণ হায়দ্রাবাদের এমন ট্রান্সফার ব্যান এসেছে এই উইন্ডোতে, তাদের তো ট্রান্সফার ব্যান রয়েছে, তারা কোনো বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ার নিতে পারবে না। এমনকি এর পরের যেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো হবে, তো সেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও কোনো প্লেয়ার নিতে পারবে না। মূলত ডেভেলপমেন্ট প্লেয়ারদের নিয়েই তাদের এগোতে হবে। এবার যদি খুব ভালো কিছু ইনভেস্টার আসে, তারা যদি সবার মোটামুটি টাকা মিটিয়ে দেয়, সবার কাছ থেকে এনওসি পেয়ে যায়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু মাখান ছোটে সেই রাস্তায় না হেঁটে সেও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে, তার বাকি 2 জন বন্ধু ইস্টবেঙ্গলে আসছে, সেও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। আরও একটা ভালো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে হায়দ্রাবাদ থেকে, তার নামটা এই মুহূর্তে বলছি না, আরও কিছুটা কথাবার্তা এগোক, মোটামুটি আপডেট ভালো আসুক, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। সেই নামটাও তোমাদের পরে জানিয়ে দেবো। এবং মাখান ছোটে এলে কিন্তু একটা ভালো সাইনিং হবে এবং মাল্টি ইয়ার ডিলে কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারটাকে সাইন করানোর জন্য ইন্টারেস্ট রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মাখান ছোটেও কিন্তু লাল হলুদ জার্সি পরতে চলেছে এবং খুবই ভালো প্লেয়ার এবং তোমাদের অনেকেরই খুবই পছন্দের প্লেয়ার। তো এই পছন্দের প্লেয়ার যদি পছন্দের ক্লাবে আসে, তোমরা কতটা খুশি হবে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।